যাদের বাবা মারা গেছে ওকে জিজ্ঞেস করিয়েন বাবাটা কি জিনিস, যাদের মা মারা গেছে ওদেরকে জিজ্ঞেস করিয়েন মা কি জিনিস, কত মিষ্টি জিনিস। আজকে বাড়ি ঢুকবেন, রাত্রে গিয়ে জালসা থেকে কেউ চেতন থাকবে না, কিন্তু আপনার মা রাত্রে বসে থাকবে বাইরে শুধু আপনার জন্য, সেটা তো আপনারই মা। তো কেমন করে সেই মার উপরে আপনি লাঠি উঠান রমজান মাসে? গত রমজানে একটা আমি ভিডিও দেখলাম, রোজা করে আছে মা, সেই মায়ের উপরে সন্তান লাঠি চার্জ করছে। বলতো ওই সন্তানের জন্য কি সেই মা এক বালতি রক্ত ঝরায়নি? বলেন তো ওই সন্তানের জন্য কি সেই মা এক বালতি রক্ত ঝরায়নি? আজকে আপনার মার এই অবস্থা কেন, আপনার বাবার এই অবস্থা কেন? এ কয়েকটা কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ? একটু আমরা সকলে যেই কথাগুলি বলবো মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমার মায়ের এই অবস্থা কেন, আপনার বাবার এই অবস্থা কেন? আপনার মা যে বড় ভুল করেছে। আপনার মার প্রথম ভুলটা কি? আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালের ডক্টরের সামনে পুরো উলঙ্গ হয়ে আপনাকে জন্ম দিয়েছিল, সেটা ছিল আপনার মার প্রথম ভুল। আপনার মা দ্বিতীয় ভুলটা কি? আপনার মা দ্বিতীয় ভুলটা কি? আপনাকে জন্ম দিতে গিয়ে এক বিদ্যা পেট কাটার সময় আপনার মাকে বলেছিল, আপনার সন্তান পেটে একটু লাফালাফি করেছে, আপনার সন্তানকে যদি বাঁচাতে চান তাহলে পেটটাকে কাটতে হবে। আপনার মা তখন কাঁদু কাঁদু কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার এক বিদ্যা কেন পুরো পেটটাকে কেটে আমার সন্তানকে বের করেন? সেটা ছিল আপনার মা। তার জন্য আজকে আপনার মার এই অবস্থা। আপনার মা বছরে আপনাকে দিনে কতবার দুধ পান করালো, আর সেই মার ওপরে আপনার জন্য জমা করেছিলেন সেটা ছিলেন আপনার বাবা। আপনার মা এত, এখানে যতজন যুবক আছেন, যেই মা আপনাকে 10 মাস 10 দিন কষ্টের সাথে গর্ভে রাখলো, সেই মায়ের জন্য কি একজন কেউ উঠবেন না? আমি কাউরির কাছে দান চাইবো না, শুধু একজন মায়ের প্রেমিক, একজন আমি মায়ের প্রেমিক দেখতে চাই। 1,000 টাকা আমার কোন যুবক, একজন কোন মায়ের প্রেমিক দাঁড়িয়ে বলবেন আমি আমার মায়ের জন্য 1,000 টাকা দিব। কেউ একজনও হবেন না। কোন যুবক, কোন মাস্টার, কোন ডক্টর, আমার খেটে খাওয়া মানুষ, রানীনগরের মানুষ, কেউ একজন 1,000 টাকা নিজের মায়ের জন্য কেউ দিতে পারবেন না। যেই মা, রাসূল বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার আদেশ করেছি। কেন করেছি? তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ করেছে, সেই মায়ের জন্য একজনও কি পারবেন না? 1,000 টাকা বাকিতে লেখান, আমার হাতে মুসাফা করে যাবেন, আমি আপনার জন্য দোয়া করব আপনার মায়ের জন্য। একজনও কোনো মায়ের সন্তান নেই যেই মা আপনার জন্য এক বিদ্যা পেট কাটলো, যেই মা আপনাকে 2 বছর দুধ পান করালো, যেই বাবা আপনার জন্য ঘাম ঝরালো, সেই বাবার জন্য কি একজনও হবেন না? একজন। আমি দান দেব না, শুধু একজন এসে আমার হাতে বলেন যে আমি আমার মা, এখানে আসেন, আপনি আমার কাছে আসেন, একজন আমার বাপজান হয়েছে, মার জন্য 1000 টাকা আমার সাথে আসেন, মুসাফা করবো, আমি মুসাফা করব। নাম কি বাপজান? আম্মা মারা গেছে, মা মারা গেছে, মায়ের জন্য সন্তান তামিজউদ্দিন 1,000 টাকা দিল। সেই মা কবরে গেছে, মায়ের কবর, মামুন আলী মায়ের জন্য, মায়ের জন্য মা মারা গেছেন, মায়ের জন্য মামুন আলী ভাই 1,000 টাকা দিলেন। আর কেউ হবেন না? আমার একজন যুবক দেখতে চাই, আপনাদের রক্তের গরম আছে, একজনও কেউ হবেন না যে আমার মায়ের জন্য আমি 1,000 টাকা দিব? আর একজন কেউ, আমার মায়েরা যদি পারেন, বাবাজান চাদর একটা দিয়ে পাঠান মায়েদের মধ্যে, মায়েরা আপনারা আপনার মায়েদের জন্য একজন দিবেন, কারণ মা বাপের কাছে বেটি খুব মূল্যবান। কথা ঠিক না? কথা ঠিক। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম। মাকে তুমি আল্লাহ, মায়ের সাথে, মা বেঁচে আছে তো, আল্লাহ যেন মায়ের সাথে সৎ ব্যবহার করতে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন বলেন, আল্লাহ আমিন। অন্য ভাইরা দেখবেন, অন্য ধর্মের ভাইরা জিকির করতে করতে স্টাইল ভেঙে দিচ্ছে, আপনারা বলতে আল্লাহ আমিন।
জোরে কথা বলবেন, কথা বলেন, ইসলাম বাঁচাতে হবে আমাকে আপনাকে। আর কেউ হবেন না একজন মসজিদ ভাঙছে ভেঙে মন্দির করছে, আর কেউ 500 টাকা একজন দিতে পারবেন না। আর কেউ কয়জন 1000 টাকা দিলেন 2 জন এবং 500 টাকা দিলেন 2 জন, আর কেউ হবেন না। 500 টাকা আরেকজন উঠেন, আমি মায়ের জন্য দোয়া করে দেবো, কারণ মা বড় নিয়ামত ভাইজান। মা বাপ অত্যন্ত নিয়ামতের জিনিস। বাবা যে কি জিনিস, ও সুবহানাল্লাহ, বাবা হলো মাথার ছাতা। কেউ আর হবেন না একজন, কাকু আমার রুমালটা নিয়ে যান, রুমালটা আপনাদের ছেলেপিলাকে দেন। আমার রুমাল দিয়ে পাঠাচ্ছে, এটা মক্কার রুমাল, ব্র্যান্ড করা রুমাল আছে। কি নাম ভাই? আনসুর রহমান। মায়ের জন্য 1000 টাকা। বেঁচে আছে? বাবা মারা গেছে। যোগ্য বাপের যোগ্য বেটা দুনিয়াতে ছিল, আনসুর রহমান নামে বলিল মায়ের জন্য। আমার একজন দাদা মায়ের জন্য 500 টাকা, কামরুল হক ভাই 500 টাকা দিলেন বাবার জন্য। বাবা নেই, আল্লাহ বাবা মারা গেছে, বাবার নেক সন্তান দুনিয়াতে ছিল, সেই সন্তান বাবাকে মনে করে 1000 টাকা তোমার রাহে দিল। আর কেউ হবেন না। আমার চাদরটা দিয়ে পাঠান আপনাদের ছেলেপিলাকে, আমার এই চাদর দিয়ে পাঠালাম। 1 টাকা 10 টাকা 5 টাকা যে যা পারবেন এই চাদরে দিবেন। চাদর কেউ খালি হাতে দিবেন না, 100 200 500 যে পারবেন দিবেন। রায়নগরে মানুষ 50 টাকা, রহমত আলী 50 টাকা দান করলে। আর কেউ যুবক হবেন না। এতজন যুবক আছেন, তার মধ্যে একজন এসে বলেন আমি আমার মায়ের জন্য 500 টাকা দিব, 200 টাকা দেবো, 100 টাকা দেবো। আর কেউ হবেন না একজন আসেন। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই। বলেন যে আমাদের কাছে দোয়ালেন বাবার জন্য না মায়ের জন্য? ও দেওয়ানি বাড়ি, আপনার নাম কি? মহিদুর রহমান, দেওয়ানি বাড়ি। 500 টাকা দিলেন বাপ মায়ের জন্য। আল্লাহ গো, তোমার সেই রব, তুমি দেখো গো মাওলা, মায়ের সন্তান বাবার সন্তান এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বুঝা গেল আমি গুনাহগার নামে ওস্তাজি সোহেল, আমার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমার একজন বৃদ্ধ বাবা 100 টাকা, বাপ মাকে আল্লাহ তুমি তার কবরে এই জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমিন। নাম কি গো? নাম বলতে হবে না, বেনামিতে গো এখানে কি নাম? ও একজন আমার বাপজান 5000 টাকা দিলেন, বলেন না থেকে জান্নাতে বিছানা, বলো সাল্লাল্লাহু আমিন, আল্লাহ আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দিলেন। আল্লাহ গো, এই টাকা জানি না আল্লাহ কি নিয়তে দিলে, বাপ মা বেঁচে আছে কি নাই গো মাওলা, তুমি ওদের বাপ মাকে কবরে জান্নাত বাসি, সাল্লাল্লাহু আমিন। আর কেউ হবেন না মায়ের সন্তান, আমার চাদর গেছে চাদরে দিবেন 100 টাকা বাবার জন্য বানালো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা মসজিদ বানাবো, আমরা মসজিদের পিছনে মেহনত করব। দেন সকলেই, আমার হাতে আর একজন 1000 টাকা কেউ একটা দেন। আমার দাদু জান চলে এসেছেন, তিনি এসে আপনাদের সামনে খুব মূল্যবান কথা বলবেন, হাদিস কোন তার হাতেও দিবেন। আমার হাতে কেউ আর একজন বান্দাকে দেখতে চাই যে আমার হাতে এসে দিবেন। কেউ আর একজন হবেন না? কেউ একজন এসে পড়লো কুলের কাল, ভেড়ায় চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল, যুবক লোকের মোটা খাল, বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল, আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। কত টাকা? 500 টাকা বাবার জন্য একজন 500 টাকা দিলেন। আল্লাহ দেখো গো, দেখো খন্দা বান্দা আপরোজে নামে লোক পাঠান, মেয়েরা এদিকে। একজন আমার মহিলা এসে দিলেন 150 টাকা। আল্লাহ তুমি তার বাপ মার কবরে শান্তি করো। কি একজন ছোট ছেলে এখানেতে ছিল কিনা ছিল দেখো, নাম দানে বুঝা গেল আমি গুনাহগার নামে ওস্তাজি সোহেল, আমার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর একজন ছোট ছেলে 50 টাকা, শেষ বেলায় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। দাদুকে বসে রেখে আমি কথা বলতে চাই না। আমার একজন টাকা শেষ, আমি 1000 টাকা নিয়ে আমার বক্তব্য এখান থেকে ইতি টানবো, আর কথা বলবো না, বাড়াবো না। আর একজন কেউ 1000 টাকা হবেন না, কেউ আরেকজন 1000 টাকা, আমি আমার মায়ের তাদের জান্নাতে ঘরের জান্নাতি বিছানা বানিয়ে দাও, সাল্লাল্লাহু আমিন।
50 টাকা, এবং সবাই দিবেন, আমার দাদুর হাতে দিবেন। এবং আমার দাদুর আপনার সকলে চিনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, আমার অত্যন্ত একজন, ওদের কাছে আমার মাথার তাজ, নাম নিতে হয় না, তারপর বলছি জনাব শেখ মোজাম্মিল হক হাফেজাহুল্লাহ সাহেব, আমার অত্যন্ত খুব শ্রদ্ধাবাচক একজন মানুষ, কারণ আমার দাদুর সাথে নাকি পরিচয়। আল্লাহ গো, এদের মতো মানুষকে তুমি আরো রায়নগরের মাটিতে কবুল করো, আমিন। কি নাম? এমনি নাসির হোসেন। শেষে একটা ছন্দ বলে আমি শেষ করছি। নাসিরের জন্যই আমি কি বা দোয়া টাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই এক খানা, শাশুড়ি যেন বলে জামাই মোর ভালো, পরের বেটা জামাই এসে ঘর করেছে আলো, সাধুদের সাথে যেন ঝগড়া নাহি হয়, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার। নাসির যখন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিও তুমি টাটা সেম্বু গাড়ি, আমি না হে গোনাগার ওস্তাজি সোহেল, আমার দোয়া কবুল করো রব্বুল আলামিন, হাফেজও বানাবে তাকে আলেমও বানাবে, এই দোয়া করি আল্লাহ তোমার দরবারে, আমিন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, বলার মাঝে কোনো ভুল থেকে আল্লাহ, যারা যারা দান করলো আল্লাহ ওদের সকলের হাতকে তুমি দেখলে, এবং যারা যারা আমার চাদরে দিলে আল্লাহ ওদের হাতকে তুমি দেখতে পাচ্ছ আল্লাহ। আল্লাহ সকলের বাপকে এবং মাকে এবং সকলকে দিনের জন্য আমিন। এখান থেকে আমার বক্তব্য দিচ্ছি।